আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, দিনী মুসলিম ভাইরা, আপনারা জানেন আমাদের বাংলাদেশের কিছু জেলা, বিশেষ করে নোয়াখালী, ফেনী, কুমিল্লা এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল এই ভারতীয় নরপিশাচদের এই পানির কারণে আমাদের দেশের মানুষ একেবারেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের স্বেচ্ছা রক্তদান সংস্থা এর উদ্যোগে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার প্যাকেজিং, এই যে দেখতেছেন বিভিন্ন পণ্যগুলা, প্রায় 2 লক্ষ টাকার মাল আজকে রাত্রে 10টা বাজে এখান থেকে আমরা আমাদের ভাইরা, আমাদের টিম ইনশাআল্লাহ রওনা করবে। এখন আমরা আছি উত্তর কুতুবখালী, যাত্রাবাড়ি, ঢাকা, অর্থাৎ যাত্রাবাড়ি যে কাঁচামালের আড়ত, কাঁচামালের আড়ত সংলগ্ন আমাদের স্বেচ্ছা রক্তদান সংস্থার এই গুদামজাত, এই গুদামের মধ্যে আমরা এখন আছি। তো দেশবাসী, একটা কথা আছে, প্রচারেই প্রসার। আমরা আমাদেরকে যারা সহযোগিতা করছেন, আমরা ভিডিও বানাবার উদ্দেশ্য নিছক এটাই, কোনো ভাইরাল হওয়া না, লোক দেখানো, অন্য কোনো উদ্দেশ্য না। এই ভিডিও দেখে আমি আপনি সকলে আমরা যেরকম উদ্যোগ নিয়েছি, যাইতেছি, আপনারা এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ান, এগিয়ে আসেন। এই কারণে আজকে মিডিয়ার সামনে আসা, অন্তত এই বিষয়টা শেয়ার করা। আমরা কি কি দিতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন, খুব মনোযোগ দিয়ে দেখবেন। এই যে আমরা 5 কেজি চাউল, বিসমিল্লাহ, 5 কেজি চাউল আমরা প্রাণ দিতেছি, এবং 1 কেজি আলু, 2 কেজি আলু, এবং আমরা 1 কেজি পেঁয়াজ, এই যে 1 কেজি মশারির ডাউল আমরা এখানে দিতেছি, 1 কেজি একদম ইনটেক সয়াবিন তেল, আলহামদুলিল্লাহ, এবং 100 গ্রাম হলুদ, 100 গ্রাম মরিচের গুঁড়া, এবং 1 কেজি প্যাকেটজাত লবণ, প্রায় 8-10 আইটেম মিলিয়ে আমরা আলহামদুলিল্লাহ একটা পরিবার যেন সুখে পরিবার নিয়ে সুন্দরভাবে খাইতে এবং চলতে পারে, অন্তত 2-4 পালা কয়েকদিন আমরা চেষ্টা করতেছি। প্রিয় দেশবাসীর কাছে এবং ভিডিও যাদের কাছে পৌঁছবে, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আপনারা এই অসহায় গরিব দুঃখীদের মাঝে আপনারা দাঁড়াইবার অনুরোধ করছি। আমি নিবেদক মুফতি মামুনুর রশিদ সিরাজি, তরুণ আলোচক, যাত্রাবাড়ি, ঢাকা। যাক, হয়তো আমাকে অনেকে চিনেন, অনেকে চিনেন না, এটাই স্বাভাবিক। বাকি অনলাইনে অফলাইনে অনেকে আমাদের বিভিন্ন ওয়াজ নসিহা বা বিভিন্ন ভিডিও দেখে থাকবেন। আপনাদের সামনে আজকে এই কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার নিছক সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ পাক যেন আমাদের কাজের উপর খুশি থাকে। ভাই, আরেকটা কথা না বললেই না, আমরা গত 3-4 দিন আগে মাওলানা বেরাত হোসেন আরিফি ভাই, মুফতি ইমরান হোসেন মুজাহিদি, আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা দিছিলাম। তরুণ প্রজন্মের সেম কুয়াকাটা হুজুরের কার্বন কবি যাকে বলা হয়, বাংলাদেশের অত্যন্ত সুন্দর আলোচনা, সাবলীল ভাষায়, অত্যন্ত কোকিল কণ্ঠস্বর আমার প্রিয় বড় ভাই মাওলানা আব্দুর রহমান জামি সাহেবের নেতৃত্বে আমাদের একটা টিম, আমরা নোয়াখালীতে, ফেনীতে গিয়েছিলাম। ওইখানে আমরা যে এলাকায় গিয়েছি, ছাগলনাই এলাকা খুব সম্ভবত, ওইখানের মানুষ বলছে যে ইতিপূর্বে এর আগে কোনো ত্রাণ সামগ্রী আমাদের কাছে পৌঁছে নাই। মানুষের কি যে একটা কষ্ট ভাই, ওইখানে আমরা ত্রাণ দিতে যাই, ওলামায়ে কেরামের একটা জামাত, আমরা আগে কান্না করছি, ত্রাণ যে দিব আমরা মানসিক ভাবে ভেঙে পড়ছি। ওইখানে মানুষের কারেন্ট, বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক, এমবি, এমনকি ঘর বাড়ি, পশু পাখি কোনো কিছু নাই। প্রত্যেকটা ঘরের চালে এই পরিমাণ পানি, এক একটা গাড়ির একদম চালে ছাদ পর্যন্ত এই পরিমাণ পানি, এক একটা বাজারে একটা দোকানও খোলা নেই। আমরা হয়তো গাড়ি রিজার্ভ নিয়ে গিয়েছিলাম, আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা আছে। বাকি খুব কষ্ট হয়েছে, অনেক কষ্ট হওয়ার পরও আমাদের কাছে কষ্ট মনে হয় না। সেই পর্যায়ে আমাদের এই যুবক ভাইরা উক্ত সংস্থার উদ্যোগে আজকে রাত্রে 10টা বাজে এই যাত্রাবাড়ি, ঢাকা থেকে, কুতুবখালী এলাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে আমরা যাব ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য এবং এই সংস্থার জন্য সকলে দোয়া করবেন। আর আমার ভাই, প্রিয় ভাই আসাদুল্লাহ ভাই, উনিও আমাদের সাথে আছে, খেদমত করতেছে। ভাই এগুলা দিন প্রচারের কাজে সহযোগিতা করে, ওনার জন্য দোয়া চাই, এদের সবার জন্য আমার জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।